লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল মায়ার নবীর কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান দিয়া দিলেন, কোরআনের কালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কাউকে ছাড়ি নাই, আমি আল্লাহ কাউকে ছাড়ি নাই, ফেরাউনকে ছাড়ি নাই, নমরুদকে ছাড়ি নাই, আবু জাহলকে ছাড়ি নাই। এরে নবীর উম্মতের দল, আমাকে আপনি কালকে আমাদের মাঝে আল্লাহ ছাড়বে না। আল্লাহ জিজ্ঞাসা করে বলবে, বান্দা আমি দুনিয়ার মাঝে 5 বার নামাজের হুকুম দিয়ে দিলাম, 5 বার নামাজের হুকুম দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ ধরে 800 দিনের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, যদি তোমরা 5 বার নামাজ পড়ে আমার কাছে আসতে পারো, আমি নবীর মারফতে জানাইয়া দিলাম, নবীও ঘোষণা করে দিল ওই উম্মতের জন্য নবীজি সুপারিশ করবে। এর নবীর উম্মতের দল, মায়ার নবীজি কেমন কষ্ট করেছে, আল্লাহর নবীজি কেমন কষ্ট করেছে, আমরা নবীর ছিলাম না রে বাজান। নবীদের জন্য আমাদের মহব্বত নাই, ঠিক না? ঠিক। নবীর জন্য আমাদের মহব্বত নাই, আল্লাহর জন্য আমাদের আল্লাহর হুকুমগুলো আমরা মানিয়া চলি না। ওরে মুসলমান, নবীর আমাদের ভালোবাসা নাই। নবী তো নামাজ পড়েছে, সাহাবায়ে কেরামও নামাজ পড়েছে, নবী সিজদা করেছে আল্লাহর ঘরকে, কিন্তু আমার আপনার মধ্যে নামাজের সিজদা নাই, ঠিক না? আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীজি বলেছেন কত কষ্ট করেছেন, আল্লাহর নবীজি কত কষ্ট করেছেন উম্মতের জন্য, উম্মতের জন্য কষ্ট করেছেন, কিন্তু নবীর আমরা চিনলাম না। নবীর কথাগুলো আমাদের শুনতেও ভালো লাগে না, আমরা একবারে শুনি আরেকবার আমল করি না, ঠিক না? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ছোটবেলা হারায়া ফেললো বাড়ি। এ মুসলমান, আমরা নবীর ছিলাম না রে বাজার, নবী ছোটবেলা রাস্তা হারায়া ফেললো, কেমনে বাড়ি যাবে চিনি না নবীজি, নবী কেমনে বাড়ি যাবে হারায় গেল রাস্তা। তখন আবু জাহেল ছিল নবীজির শত্রু। আবু জাহেল এবার গোড়া নিয়ে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলো, বাতিজা কোথায় যাইবা, বাতিজা কোথায় যাইবা? জিজ্ঞাসা করলো, আমি বাড়ি যাব, রাস্তা হারায় ফেললাম। আবু জাহেল বলতেছেন, মুহাম্মদ আমার গোড়ার মধ্যে তুমি ওঠো, আমার গোড়ার মাঝে তুমি উঠো। আবু জাহেল ছিল সামনে, মুহাম্মদ ছিল পেছনে, মুহাম্মদ পিছনের মাঝে বসলেন, গোড়া সামনে যায় না, গোড়া সামনে যায় না। কি আবু জাহেল বলতেছে, গোড়ার মাঝে বাড়ি মারে সামনে যাওয়ার জন্য, তারপর গোড়া সামনে যায় না, গোড়া হাঁটে না। আল্লাহর নবীজি তাকায়া রইল, তাকায়া রইল, জিজ্ঞাসা করলো, গোড়া কেন হাঁটতেছে না আবু জাহেল? বুঝলাম না, জানতে পারলাম না কেন গোড়া হাঁটতেছে না। আল্লাহর নবীজি বলে দেন, আবু জাহেল তুমি নামো, আমি সামনে থাকি। তখন গোড়ার জামান আল্লাহ খুলে দিল। এরে মুসলমান, নবীজির সামনে ঘোড়ার মধ্যে বসলেন, আল্লাহর কুদরতে এবার নবীজির বাড়ির মধ্যে ঘোড়া ফুটছি। ওই ঘোড়া বলতেছে, নবী গো আপনার পিছনে রাইতে আমি কেমনে সামনে যাই? এ মুসলমান, কোন নবীরে পাইলে রে ভাইজান, কেমনে নামাজ ছাড়তেছ? জোহরের নামাজও ঠিকভাবে পড়ো না, আসর নামাজও ঠিকভাবে পড়ো না, মাগরিব নামাজও ঠিকভাবে পড়ো না, আছে না নাই? এই কথা কান্না করে আছে না নাই?
আচ্ছা আমি তো দেওয়া যে মশলা মরছি দেন না মশলা দিলে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মাস্টরে গুন্ডা দেবা খালি গুন্ডা মানুষ আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা আমি চাইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ